আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা যারা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা। আমি আশা করছি তোমরাও খুব ভালোভাবে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ। তো কোর্স টিকার আজকের এই ক্লাসে আমি বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যে প্রশ্নপত্রটির মাধ্যমে ইতোমধ্যে একটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। তো এই প্রশ্নপত্রটি দেখলে ধারণা পাবে তোমাদের যাদের স্কুলে এখন পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তোমরা কিন্তু এই প্রশ্নপত্রটি দেখলে একটু ধারণা পেতে পারো যে তোমাদের পরীক্ষা ঠিক কেমন হতে পারে। তো দেখো, এখানে লেখা রয়েছে যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা। তো এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন, যেখানে তোমাদের মোট 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে। আর এর জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। তো প্রথমে তোমাদের যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নটি হচ্ছে কবি ও কবিতার নাম সহ 2 তীরে কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লিখো। তো তোমরা যেটি করবে সেটি হচ্ছে কবি এবং কবিতার নাম সহ যেই কবিতাটি তোমাদেরকে লিখতে বলা হবে, তোমরা সেই কবিতাটির প্রথম 8 লাইন লিখবে। এরপর এখানে বলা হয়েছে যে শব্দার্থ লিখতে। তো তোমরা এখানে শব্দার্থ লিখবে যে কোনো 5টি। তো এখানে দেখো, তোমাদেরকে কিন্তু এখানে বেশ কিছু শব্দ দেওয়া রয়েছে। এখান থেকে তুমি 5টি শব্দের অর্থ লিখবে, এখানে তোমাকে 5 মার্ক দেওয়া হবে। এরপর এখানে দেওয়া রয়েছে দেখো শূন্যস্থান পূরণ করতে। তো উপরে ছক দেওয়া থাকবে, সেই ছকে বেশ কিছু শব্দ থাকবে, সেই শব্দগুলো বেছে তোমরা এখান থেকে যেই শূন্যস্থানগুলো রয়েছে সেখানে এনে বসাবে। শিক্ষার্থীরা একটি বিষয় খেয়াল করবে, তোমাদের যেই পরীক্ষার যে প্রশ্নপত্রের প্যাটার্ন সেটি কিন্তু বিভিন্ন স্কুলে একটু ঘুরিয়ে ফিরে এসেছে। যেমন এখানে যেই প্যাটার্নে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, অন্যান্য স্কুলে কিন্তু একটু ডিফারেন্ট আঙ্গিকে এসেছে। যেমন আমি অন্যান্য যে সকল পরীক্ষাগুলোর প্রশ্নপত্র দেখেছি, সেখানে কিন্তু 2 নম্বরে ছিল এই শূন্যস্থান, আর শব্দর অর্থ এটি কিন্তু আরও পরে ছিল। তো এরকম ঘুরিয়ে ফিরে দেওয়া হতে পারে, তবে এটা তেমন কোনো বিষয় না। আবার এখানে দেখো 1 নম্বরে যে প্রশ্নটি এসেছে, কবি ও কবিতার নাম সহ 2 তীরে কবিতার প্রথম 8 লাইন লিখো, এখানে কিন্তু 6 মার্ক বলা হয়েছে, কিন্তু এখানে 10 মার্ক থাকার কথা। তো বিভিন্ন স্কুলে কিন্তু বিভিন্নভাবে পরীক্ষার প্রশ্নগুলো এসেছে। এখানে দেখো বলা হয়েছে যে রচনামূলক প্রশ্নের উত্তর দাও। এখানে 3টি রচনামূলক প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। তোমরা এখানে মানবন্টনটি খেয়াল করবে, এখানে মানবন্টনটি একটু ভিন্নভাবে দেওয়া হয়েছে। তবে তোমরা এখান থেকে জাস্ট প্রশ্নগুলো চর্চা করবে, তোমাদের মানবন্টন যেমন দেওয়া হবে সেই অনুযায়ী তোমরা পরীক্ষা দেবে। তো সাধারণত এখানে 5টি প্রশ্ন থাকে, যার মধ্য থেকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হয়। 3টি প্রশ্নের মান থাকে 4 করে, সেক্ষেত্রে 3টির জন্য 3 4 12, অর্থাৎ 3 4 12 নম্বর দেওয়া হয়। এখানে 9 নম্বর উল্লেখ করা রয়েছে, তবে এটি দেখে তোমরা বিভ্রান্ত হবে না। তোমরা শুধুমাত্র প্রশ্নগুলো দেখে নাও যে কি কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। এখানে রচনামূলক প্রশ্ন হিসেবে এই স্কুলে যে প্রশ্নগুলো এসেছে সেখানে বলা হয়েছে যে ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন, তার 4টি অবদান লিখো। ক্ষয় বলা হয়েছে আমাদের শেষ নবীর নাম কি, তিনি কোন 4টি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছিলেন। গয়ে বলা হয়েছে লোভী কাঠুরিয়া কেন শাস্তি পেল, সততার গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য লিখো। ঘয়ে বলা হয়েছে নোলক কবিতাটি কে লিখেছেন, এই কবিতায় সোনার নোলক বলতে কি প্রকাশ করেছেন, 4টি বাক্য লিখো। উতে বলা হয়েছে প্রাণের চেয়েও মান বড়, শিক্ষক এ কথা কেন বলেছেন, শিক্ষকের প্রতি তুমি কিভাবে সম্মান প্রদর্শন করবে, 4টি বাক্যে লিখো। তো তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো চর্চা করবে, এখান থেকে তোমরা কমন পাবে বলে আমি আশা করছি। এরপর দেখো 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকার কথা, কিন্তু এই স্কুলে যে প্রশ্নটি হয়েছে সেখানে কিন্তু পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়নি, সেগুলো হয়তো সামনে আমরা পাবো। এখানে এমসিকিউ এসেছে, তো এমসিকিউগুলো তোমরা চর্চা করবে। আমরা পরবর্তী পৃষ্ঠায় যদি যাই, সেখানে আমরা আরও কিছু প্রশ্ন পাবো। দেখো 6 বলা হয়েছে যে নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলোর যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। তো তোমরা এটি জানো যে সেন্টেন্স থেকে এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে বা বাক্যগুলো রয়েছে, এগুলো দিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। আমরা যেই প্রশ্নবোধক ওয়ার্ডগুলো জানি, যেমন কে, কি, কোথায়, কিভাবে, এগুলো ব্যবহার করি মূলত আমরা প্রশ্ন তৈরি করব। 7 বলা হয়েছে যুক্তবর্ণ ভেঙে লিখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো। তো তোমরা এটিও সবাই জানো, এখানে যে বর্ণগুলো রয়েছে এগুলো ভেঙে দেখাতে হবে এবং ভেঙে দেখিয়ে সেই বর্ণগুলো দিয়ে আবার নতুন করে ওয়ার্ড তৈরি করতে হবে। 8 বলা হয়েছে বিপরীত শব্দ লিখতে, আর 9 বলা হয়েছে এক কথায় প্রকাশ করতে। এক কথায় প্রকাশের এই জায়গায় কি কি প্রশ্ন আসতে পারে তোমরা এগুলো দেখে নিতে পারো।
এরপর 10-এ বলা হয়েছে নোলক কবিতার মূল ভাব লিখতে। তো তোমরা এই কবিতার মূল ভাব পড়ে যাবে। শুধুমাত্র নোলক কবিতাই যে পড়বে তা না, তোমরা অন্য অন্য যে সকল কবিতাগুলো রয়েছে সেগুলো মুখস্থ করবে, প্লাস মূল ভাবগুলো তোমরা পড়ে যাবে। 11-তে একটি ফর্ম পূরণ করতে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে মনে করো তোমার নাম মবিন অথবা মিতা, তুমি লাইব্রেরি থেকে বই সংগ্রহ করতে চাও, ফর্মটি পূরণ করো। তো তুমি এই ফর্মটি পূরণ করবে তোমার যে সকল তথ্যগুলো রয়েছে সেই সকল তথ্যগুলো দিয়ে। এরকম ফর্ম তোমার পরীক্ষায় আসবে, কিন্তু হুবহু এটিই যে আসবে তা কিন্তু নয়, আমি শুধু নমুনা তোমাদেরকে দেখাচ্ছি। 12-তে বলা হয়েছে নিচের যে কোনো একটি বিষয়ের রচনা লিখো। তোমাদেরকে এখানে একটি বিষয়ের উপরে রচনা লিখতে বলা হবে। সেখানে রচনায় মূলত তোমরা পাবে 12 নম্বর, কিন্তু এখানে দেওয়া রয়েছে 10 নম্বর বা 10 মার্ক। তো সেই রচনা লেখার জন্য তোমাদেরকে এখানে মূলত 12 মার্ক দেওয়া হবে, কিন্তু এখানে 10 মার্ক লেখা রয়েছে। এটি দেখে বিভ্রান্ত হবে না, কারণ এই স্কুলে যে পরীক্ষাটি হয়েছে সেটি এই মানবন্টন অনুযায়ী হয়েছে। তবে তোমার স্কুলে যে পরীক্ষাটি হবে সেখানে পূর্ণাঙ্গ 100 মার্কের মানবন্টন হবে। যদিও এর আগে আরেকটি ক্লাসে আমি তোমাদেরকে 100 মার্কের যে প্রশ্নপত্র সেটি কেমন হবে সেটি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। দেখো, এই কিন্তু আরেকটি প্রশ্নপত্র যেখানে পূর্ণাঙ্গ 100 মার্কের প্রশ্নপত্র কেমন হবে 2 ঘন্টা 30 মিনিট পরীক্ষার, সেটি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025। তোমরা এটিও এক নজর চাইলে এখান থেকে দেখে নিতে পারো যে বিভিন্ন স্কুলে ঠিক কীরকম পরীক্ষা হচ্ছে। একটু আগে যেই প্রশ্নপত্রটি আমি দেখিয়েছি সেটিও কিন্তু একটা রিয়েল কোশ্চেন পেপার, তবে সেটি ডিফারেন্ট একটি স্কুলে ওই প্রশ্নটি করা হয়েছে এবং সেখানে প্রশ্নপত্রের যে মানবন্টন সেটিও কিন্তু ভিন্ন ছিল। কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু এই যে মানবন্টনটি এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো কবিতায় আসবে 10, তারপরে শূন্যস্থান, এরপরে তোমাদেরকে রচনামূলক প্রশ্ন দেওয়া হবে 12 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে 8 নম্বর। এভাবেই কিন্তু বেশিরভাগ স্কুলে মানবন্টন ঘোষণা করা হয়েছে বা মানবন্টন দেওয়া হয়েছে। পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা যাই এই প্রশ্নপত্রে, তাহলে কিন্তু আমরা এরকম প্রশ্ন দেখতে পাবো। তো তোমরা এই মানবন্টন অনুযায়ী প্রিপারেশন নেবে এবং এটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এটি আসার সম্ভাবনা রয়েছে বলতে আমি বোঝাতে চাচ্ছি এই মানবন্টন, এই প্রশ্নপত্র যে হুবহু আসবে তা নয়। এটি তো ইতিমধ্যে একটি স্কুলে হয়েই গিয়েছে, তোমার স্কুলের প্রশ্নগুলো ডিফারেন্ট হবে, তবে মানবন্টন কিন্তু সেম হবে। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমাদেরকে আজকের ক্লাসে যে প্রশ্নপত্রটি আমি বুঝিয়ে দিয়েছি সেটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে পরবর্তী যে সকল সাবজেক্টগুলো রয়েছে সেই সকল সাবজেক্টগুলোর প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।